আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি স্টাফদের ফান্ডের বিষয়ে একটু আলোচনা করব। যে আমরা সাধারণত স্টাফদেরকে বেতন দেই, অনেক সময় অ্যাডভান্স দিতে হয় বা তাদেরকে অনেক সময় বোনাস দিতে হয় বা তাদের থেকে অনেক সময় টাকা নিতে হয়, তাদেরকে অনেক সময় কমিশন দিতে হয়। এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিছু কাজ করা হয়েছে। আমি এখন এটা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। তো প্রথমেই আমি আমাদের সফটওয়্যারটা আমি আমাদের ডেমোতে দেখাবো। তো আমি আমার ডেমোতে লগ ইন করে ফেললাম, তো আমার লগ ইন করাই ছিল। এখানে যাওয়ার পরে আমি স্ক্রিনটাকে একটু বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো একটা বিষয় আমি সবসময় বলে রাখি যে আমাদের সফটওয়্যারটা সবসময় আপনারা ব্রাউজার থেকে 90%-এ চালানোর চেষ্টা করবেন, তাহলে একটা সুন্দর ইন্টারফেস পাবেন। 100%-এও হয়ে যাবে অনেক স্ক্রিনে বা অনেক ছোট স্ক্রিনে, অনেক সময় 90%-এ চমৎকার দেখা যায়। আচ্ছা, যাই হোক, তো এখানে আপনারা সর্বপ্রথম চলে যাবেন স্টাফ লিস্টে। তো স্টাফ লিস্টে গেলে এখানে দেখেন যে স্টাফদের পাশে ব্যালেন্স নামে কিন্তু একটা ফিল্ড অ্যাড হয়েছে। তো ব্যালেন্সটা মূলত কি? ব্যালেন্সটা হচ্ছে যে এই স্টাফের ফান্ড অ্যাকাউন্টে, অর্থাৎ তার একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, এটা ধরে নিতে পারেন যে সে যে আপনার প্রতিষ্ঠানে জব করতেছে, তার তো ফান্ডে বিভিন্ন ধরনের টাকা পয়সা থাকতে পারে, সে আপনার থেকে টাকা নিতে পারে, দিতে পারে। তো সেই বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করা আছে। তা আমরা যে কোনো একটার ভেতরে যদি যাই, তাহলে এখানে গেলে আমরা দেখতেছি যে তার ফান্ডে এখন পর্যন্ত কোনো টাকা জমাও হয় নাই, উত্তোলনও হয় নাই, তাই কোনো ব্যালেন্সও নাই এবং নিচে কোনো ডাটা নেই। আর এইটা আরেকটা জিনিস আছে, দেখবেন এখানে মাই ফান্ড। সো মাই ফান্ড এটা মূলত কি? এটা হচ্ছে যে প্রত্যেকটা ইউজার যখন তার সিস্টেমে লগ ইন করবে, তারা এটা পাবে এখন থেকে, যে তারা মাই ফান্ড, তার ফান্ডে কত টাকা আছে না আছে সে নিজেরটা নিজে দেখতে পারবে। তাহলে এই ফান্ডে টাকাটা আসবে কোত্থেকে, এটা আমি একটু দেখাই। ফান্ডে 2-3 ভাবে টাকা আসতে পারে। আপনি ম্যানুয়ালি তার ফান্ডে টাকা জমা করতে পারেন, তারপরে আপনি তাকে স্যালারি দিতে পারেন। স্যালারি দিলে তার ফান্ডে টাকাটা জমা হবে। আগে স্যালারি দিলে ডিরেক্টলি ক্যাশ থেকে মাইনাস হয়ে যেত। এখন যেটা হবে, স্যালারি দেওয়ার পর প্রথম তার অ্যাকাউন্টে টাকাটা আসবে এবং পরবর্তীতে সে এখান থেকে সমন্বয় করে উত্তোলন করবে। আর আরেকটা বিষয় করা হয়েছে, যেটা হচ্ছে যে এফডিআর যখন করে, আমরা সাধারণত যেটা জানি যে ফিক্সড ডিপোজিটের একটু বড় অ্যামাউন্ট যখন ফিল্ড অফিসাররা নিয়ে আসে, অনেক প্রতিষ্ঠান তাদেরকে ওখান থেকে কিছুটা কমিশন দিয়ে দেয়। সেই টাকাটাও এখানে ঢুকবে। এমনকি অনেক প্রতিষ্ঠান ভর্তির উপরে, যে সদস্য ভর্তি করছে সে মেম্বার, ভর্তি করার উপরে তাকে কিছু কমিশন দেওয়া হয়। তো সেইগুলা ভর্তির ব্যাপারটা এখনও করা হয়নি, এটা করা হবে খুব রিসেন্টলি। তা আমি প্রথমে দেখাচ্ছি যে আপনি ম্যানুয়ালি তার অ্যাকাউন্টে টাকা কীভাবে ডিপোজিট করবেন। তো আপনারা ভাউচার মেনুতে সর্বশেষে চলে যাবেন। এখানে দেখবেন যে স্টাফ ফান্ড ডিপোজিট এবং স্টাফ ফান্ড উইথড্র একটা অপশন আছে। তা আমি প্রথমে স্টাফ ফান্ড ডিপোজিটে চলে যাই। তো আমি দিন ইসলাম সাহেবকে টাকাটা দিব। সো আমি তার অ্যাকাউন্টে 1000 টাকা জমা করতেছি। কী জন্যে? আমি এখানে দিলাম যে এটা তাকে আমরা বোনাস হিসেবে দিচ্ছি। সো আমরা এটা সাবমিট করে দিচ্ছি। এটা সাবমিট করে দিলে তার এখানে তার ফোনে একটা এসএমএস চলে যাবে। তারপরে তার অ্যাকাউন্টে ওই টাকাটা জমা হয়ে যাবে। আমি একপাশে একটু স্টাফ লিস্টটা আমি একটু ওপেন করে নিই। এখানে দেখেন তার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি 1000 টাকা ডিপোজিট হয়ে গেছে। তার অ্যাকাউন্টে 1000 টাকা অলরেডি ডিপোজিট হয়ে গেছে। এখন এটার এসএমএসটা কীভাবে কাজ করবে, এটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আমার মোবাইলের যে মেসেজ অপশনগুলো রয়েছে সেটা আমি এখানে লোড করায় নিলাম। অর্থাৎ দিন ইসলাম সাহেবকে আমরা যে টাকাটা দিলাম, তো ওনার মোবাইল নাম্বারটা আমি একটু চেঞ্জ করে আসি। যে স্টাফে আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকলে তার এখানে মেসেজ আসবে, এটা আপনারা খুব চমৎকারভাবে দেখতে পারবেন। তো আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টে করি। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি যদি এখন ডিপোজিট করি, স্টাফ ফান্ড ডিপোজিট, আমি এখান থেকে আমার নামটা সিলেক্ট করে দিলাম। দেন 1000 টাকা, আর এটা আমি দিলাম বোনাস। বোনাস হিসেবে আমি এটা দিয়ে দিলাম। এটাকে যখন আমি সাবমিট করছি, তখন কিন্তু আমার এখানে এসএমএস আসবে। আমি আপনাদেরকে এসএমএসের যে টেমপ্লেটটা আছে সেটা কিভাবে আসে, যে এখানে কিন্তু চলে আসছে, দেখেন। সো আমি যদি এখন আমার মেসেজে যাই, তাহলে আমি দেখতে পারবো যে প্রিয় মাহফুজ, এখন আপনার ফান্ডে 1000 টাকা জমা হয়েছে, বর্তমান ব্যালেন্স
1000 টাকা বোনাস হিসাবে আসছে। ওকে, ফাইন। এখন যদি আমি এজ এ মাহফুজ হিসাবে যদি লগ ইন করি, তাহলে আমি মাই ফান্ডে গেলে কিন্তু আমি আমার বিষয়গুলো দেখতে পারবো। আর এই ফান্ড থেকে এখন টাকাটা উত্তোলন হবে কিভাবে? আচ্ছা, আমি আরও কিছু টাকা জমা দিই, আমি একটা স্যালারি দিই। দেখেন, আমি একটা স্যালারি দিই, এটা হচ্ছে 2022-এর সেপ্টেম্বর পর্যন্ত দেয়া আছে। আমি 2021 সালের বা 2022 সালের একটু ফরওয়ার্ড ডেটে আমি স্যালারিটা দিয়ে দিই। আমি অক্টোবরের স্যালারিটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি অক্টোবর সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এখন সবাইকে স্যালারি দিয়ে দিই। দেখেন, সবাইকে আমি এখান থেকে স্যালারি দিয়ে দিচ্ছি, যার যত টাকা আছে বোনাস টোনাস সহ সব কিছু যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমি এখন আমার ফান্ডে চলে যাই। আমি যদি এখন আমার ফান্ডে চলে যাই, তাহলে দেখেন আমার ফান্ডে কিন্তু 13,000 টাকা ডিপোজিট হয়েছে। স্যালারি ডিস্ট্রিবিউশন অক্টোবর 2022। আমার কাছে কিন্তু ওই স্যালারির মেসেজটাও কিন্তু আলাদাভাবে আমার কাছে চলে আসছে। দেখেন, আপনি অক্টোবর 2000-এর জন্য বেতন পেয়েছেন এত টাকা। ওকে, এখন আমার ফান্ডে তো মোটামুটি কিছু টাকা এসেছে। এবার আরেকটা বিষয়, এক্সাম্পল, আমি যদি প্রতিষ্ঠানে যদি একটা এফডিআর নিয়ে আসি, বড় কোনো গ্রাহক যদি আমি নিয়ে আসি, তাহলে অবশ্যই আমি কিছুটা বোনাস পাওয়ার উপযুক্ত। হ্যাঁ, তো আমি এখান থেকে যে কোনো একটা প্রকল্পে, 5 বছর মেয়াদি একটা প্রকল্পে, এক্সাম্পল আমি হচ্ছে 3 নাম্বার একজন মেম্বার, 1 নাম্বার একজন মেম্বার, তাকে নিয়ে আসি। আমি জাস্ট যে কোনো একটা মেম্বার অ্যাকাউন্ট নিই এখান থেকে, 1-2 মেম্বার পাচ্ছি না। সো আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা নিচ্ছি। এই অ্যাকাউন্টে আমি এখন একটা এফডিআর পোস্টিং করব, যেটা হচ্ছে 5 বছর মেয়াদি মান্থলি। সো এটাতে যাওয়ার পরে জাস্ট অ্যাজ ইউজুয়াল, এক্সাম্পল উনি হচ্ছে 1 লক্ষ টাকার একটা এফডিআর করতেছে মান্থলি 1.2% 500 টাকায়। আর বাকি কিছু আমি আপাতত দিলাম না। এখানে যে বিষয়টা মানে কাজ করতে হবে, এটা হচ্ছে যে এখানে এটা বিষয়টা এখন এনাবেল করা নাই। আমি একটু এনাবেল করে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখেন একটা অপশন চলে আসছে যে কমিশন এবং হচ্ছে কমিশন অ্যামাউন্ট। এখন বিষয় হচ্ছে যে এফডিআরগুলো সাধারণত অ্যাডমিন বা ব্রাঞ্চের যে প্রধান থাকে ওনারাই ওপেন করে। তো সেটার সময় উনি হচ্ছে এখান থেকে দেখাই দিতে পারবে যে এটার জন্য যদি আমরা কাউকে কমিশনে সিলেক্ট করি, যেমন আমি হচ্ছে মাহফুজ আকন্দ, ওনাকে হচ্ছে আমি কমিশন দিব, যেহেতু উনি 1 লক্ষ টাকা এনে দিছে, আমি ওনাকে 1000 টাকা বা 500 টাকার একটা বোনাস দিতে পারি। সো এখানে যদি আমরা এটাকে এখন সাবমিট করি, তাহলে তার যেই অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ মাহফুজের যেই স্টাফ ফান্ডটা রয়েছে, এখানে দেখবেন ব্যালেন্স কিন্তু এখানে বেড়ে গেছে, যে এফডিআর ওপেনিংয়ের জন্য 500 টাকা জমা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার 417 নাম্বার অ্যাকাউন্ট থেকে। এখন বিষয় হচ্ছে যে এই মেসেজের ভেতরে দেখেন এখানে কিন্তু চলে আসছে যে প্রিয় মাহফুজ, এখন আপনার ফান্ডে 500 টাকা জমা হয়েছে, বর্তমান ব্যালেন্স 15,000 টাকা, নোট এফডিআর ওপেনিং, ধন্যবাদ। তাহলে 3টা সেক্টর থেকে কিন্তু আমার ফান্ডে টাকা এসে জমলো। এখন আমি এই টাকা তো অবশ্যই উত্তোলন করতে পারি, ফান্ড ব্যালেন্স আমার 15,000 টাকা হয়ে গেছে। সো এবার যদি সে আপনার থেকে টাকা নেয়, তাহলে আপনি হচ্ছে ফান্ড উইথড্রতে গিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনি কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, এবং আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে যে স্যালারি হিসেবে আপনি আজকে তাকে সম্পূর্ণ টাকাটাই ফেরত দিয়ে দিচ্ছেন। তাহলে এখন তার অ্যাকাউন্টে এখন আর কোনো টাকা অবশিষ্ট নাই। যেমন এখানে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে এসেছে যে আপনার ফান্ড থেকে 15,000 টাকা প্রদান করা হয়েছে, বর্তমান ব্যালেন্স 0 টাকা। এখন আপনি এই যে তাকে টাকাটা দিলেন, এটার জন্য হচ্ছে আপনার মানে ক্যাশ থেকে টাকা কেটে নিছে, অর্থাৎ মাত্র হচ্ছে সে স্যালারিটা নিল। আর আগে আমরা যে স্যালারিটা দিছি ওটা হচ্ছে একটা ভার্চুয়াল অ্যামাউন্ট, তার অ্যাকাউন্টে আমরা জমা করে দিছি। এই দেখেন, এখন এখান থেকে হচ্ছে তাকে ব্যালেন্স দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আরও কিছু বিষয় যদি এখানে দেখি যে ফান্ড ডিপোজিটটা আরও কিভাবে ব্যবহার করা যেতে পারে, আমরা যেটা চিন্তা করেছি এটা হচ্ছে যে মেম্বার যখন মানে ভর্তি করে, অনেক প্রতিষ্ঠানের কর্মচারীরাই হচ্ছে এখন মেম্বারগুলোকে ভর্তি করে দেয় সফটওয়্যারের মাধ্যমে। তো তারা যদি মানে ভর্তি যদি করে, তাহলে এটাকে দুইভাবে কাজ করা যাবে। এক হচ্ছে তারা ভর্তিতে যেই অ্যামাউন্টটা নেয়
ভর্তিতে যেই অ্যামাউন্টটা নেয় তার একটা পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে, অথবা ফিক্সড, যে আপনি নির্ধারণ করে দিবেন যে প্রতি ভর্তিতে তোমাকে হচ্ছে 50 টাকা করে দেওয়া হবে বা 100 টাকা করে দেওয়া হবে, অথবা তুমি ভর্তি ফি হিসাবে যা আদায় করবা সেটার 50% বা 100% তোমাকে দিয়ে দেওয়া হবে। এই বিষয়টা আমাদেরকে একটু জানাবেন, জানালে আমরা চেষ্টা করব যে এটা কীভাবে কাজটা করা যায়, আমরা এটা এখানে হচ্ছে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা করতে গিয়ে বেশ কয়েকবার একটু পজ করতে হয়েছে, এই জন্য দুঃখিত। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আর কোনো যদি প্রবলেম থাকে আমাদেরকে জানাবেন, আর পরামর্শ অবশ্যই আমরা সাদরে গ্রহণ করি। আর আরেকটা বিষয়, যে সফটওয়্যারের যেই মানে টিউটোরিয়াল বা বাকি বিষয়গুলো কিন্তু এখন এখানে চলে আসছে দেখবেন টিউটোরিয়ালে। তো টিউটোরিয়াল সেকশনটা আপনারা অবশ্যই ফলো করবেন, এখানে আমরা সবগুলো ভিডিও আপডেট করার চেষ্টা করতেছি, যে আপনি কমপ্লিটলি কোথাও কোনো প্রবলেম যদি পান সেক্ষেত্রে এখান থেকে আপনারা হচ্ছে এটা শিখে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে একটু দীর্ঘ সময় থাকার জন্য। আশা করি আপনার দিনটি শুভ হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।